এই জায়গায় আমি আপনাদেরকে একটা মেসেজ দেই, শোনেন শোনেন। হালাল আর হারামের পার্থক্য। আপনি বিয়ে করেছেন, আপনার স্ত্রী গর্ভবতী, যদি আপনাকে বলে ওগো কি, ওগো কি, না আমার শরম করে, এরকম ঢং করো না, বলো কি বলবো, তুমি না বাবা হইতে চলেছ। স্বামী খুশি না বেজা? বলেন না কেন ভাই? শুনবেন সাহেব আর কথা, আল্লাহ আমিন, কথা বলা লাগবে। স্বামী খুশি না বেজা? কারণ তার বউ গর্ভবতী, এটা একটা স্বামীর জন্য আনন্দের বিষয়, খুশির বিষয়। কথা বলে ঠিক কিনা? সে আনন্দে আত্মহারা হইয়া বউয়ের কাছে ঘরের ভিতর শুনছে বাবা হচ্ছে, বাইরে বের হয়ে মায়ের সাথে দেখা, হ্যাঁ মা তুমি তো জানো না, হ্যাঁ তোমাদের সাথে খেলাধুলা করা জিনিস আসিতেছে, তুমি দাদি হবে। বাপক যা করছে, আব্বা আপনি দাদা হতে চলেছেন, কথা কন। শাশুড়ি ফোন দিয়ে আনন্দে আত্মহারা বলে, শাশুড়ি আম্মা জান আসসালামু আলাইকুম। আম্মা জান আপনি তো জানেন না, আপনার মেয়ে তো ঘটনা ঘটে ফেলাইছে। কে কি হয়েছে বাবা? আপনার মেয়ে মা হতে যাচ্ছে, আপনি হবেন নানি আর আমার শ্বশুর হবে নানা। এই যে আনন্দে আত্মহারা, কি খুশি রে ভাই। ফেসবুকে পোস্ট করে, দোস্তরা দোয়া করো, জীবনের প্রথম বাবা হতে চলেছে। মানুষকে মিষ্টি খাওয়ায়, কারণ সম্পর্কটা পবিত্র, হালাল, প্রকাশ করা যায়, এতে সম্মান কমে না। কিন্তু একটা মেয়ে বিয়ের আগে অবৈধ সম্পর্ক করেছেন, প্রেমিকা প্রেমিকের কাছে এসে বলতেছে, ওগো মদন আমি না গর্ভবতী। দুনিয়ার কোন প্রেমিক খুশি হবে? ও রাগ হয়ে বলবে, কি ফাজলামি শুরু করছে, ধর 10,000 টাকা নিয়ে যা, আগাছা সাফ কর। বিয়েই হয়নি, এগুলো শুনলে মানুষ, তোরও সম্মান যাবি আমারও সম্মান। চুপ, গোপনে কাশা, কথা কয় না, কথা কয় না। কারণ প্রেমিকার গর্ভে প্রেমিকের সন্তান, এটা লজ্জার বিষয়, ঘৃণার বিষয়। জাতির মানুষ জানলে সিসি বলবে, লজ্জায় মুখ দেখানো যাবে না। এই জন্য হারাম সম্পর্ক করে জীবনে সুখ পাওয়া যাবে।